বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৈরি করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেভারিট একটা শরবত নাবিজ। শরবতটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে খেজুর আর লাগছে একটা কেতলি। এখানে আমি ৪ কেতলি নিয়েছি। ৪ কেতলি নেওয়ার একটাই কারণ এখানে চেকনিটা রয়েছে, এই কারণে আমি ৪ কেতলিটা নিয়েছি। তোমরা যেকোনো পাত্র এখানে নিতে পারো। এখন এক এক করে খেজুরগুলা নিয়ে খেজুরের মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে শুধু বিচিটা বের করে ফেলে দিব আর খেজুরটা আস্তই রেখে দিব। এখন আমি এই খেজুরগুলা কেটলির মধ্যে দিয়ে দিব। এখানে আমি ৬ পিস খেজুর নিয়েছি। তোমরা চাইলে এই শরবতটা কিন্তু কিশমিশ দিয়েও তৈরি করতে পারো। খেজুরের বদলে ১ মুঠ কিশমিশ দিয়ে এই শরবতটা তৈরি করতে পারো। কিন্তু খেজুর আর কিশমিশ ২ টা একসঙ্গে দেওয়া যাবে না। খেজুরগুলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ২ গ্লাস নরমাল পানি। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো খেজুরের রংটা ছেড়ে দিয়েছে আর শরবতের যে কালারটা সেটা কিন্তু চলে আসতেছে। এখন এই কেটলির ঢাকনাটা দিয়ে ৬ থেকে ৮ ঘন্টা আমি রেখে দিব। ৮ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে শরবতটাকে বের করে নিয়ে এসেছি। ৬ ঘন্টা আমি রুম টেম্পারেচারে রুমেই রেখে দিয়েছিলাম। ২ ঘন্টা আগে আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ শরবতটা খেতে একটু ঠান্ডাই ভালো লাগে। এই শরবতটা করতে একদমই ইজি এবং খেতেও অনেক মজা হয়। সেহরি বা ইফতারে ২ বেলায় কিন্তু এই শরবতটা তোমরা করে খেতে পারো। আর একবার করে রাখলে কিন্তু ২ দিন পর্যন্ত এই শরবতটা ভালো থাকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।